শহরের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমাদের কিছুদিনের জন্য বেরিয়ে আসতে বড় মন চায়। বেরিয়ে পড়লেন আর গিয়ে পৌঁছলেন এক অসাধারণ সুন্দর দ্বীপে। কিন্তু পৌঁছানোর পরই বুঝলেন যে সুন্দর এই দ্বীপটি আসলে এক ভয়ঙ্কর দ্বীপ। তাহলে কেমন হবে বলুন তো? বাইরে থেকে দেখে যে দ্বীপের সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন, দ্বীপে ঢুকে দেখলেন সারা জায়গা জুড়ে এখানে গিজগিজ করছে ভয়ঙ্কর প্রজাতির সাপ। আজ্ঞে হ্যাঁ, ব্রাজিলের সাও পাওলোর উপকূলে রয়েছে এমনই একটি দ্বীপ। এত বিষাক্ত সাপ থাকার কারণে একে স্থানীয়রা সাপের দ্বীপ বলেও উল্লেখ করে। যদিও এই দ্বীপের আসল নাম হল ইলহা দা কুইমান্দা গ্র্যান্ডি। এখানে বাস এমন সব ভয়ঙ্কর সাপের যে ব্রাজিল সরকার বাধ্য হয়ে দ্বীপটিতে সাধারণ মানুষের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই আপনি চাইলেও এখানে ঘুরতে যেতে পারবেন না। এত ভয়ঙ্কর দ্বীপ, অথচ বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নেই। নমস্কার, সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। দ্বীপটিতে যে শুধু পৃথিবীর বিষধর সাপগুলোর প্রায় 1000 মতো বাস তাই নয়, এখানেই পৃথিবীর সবচাইতে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেডের বাস। গোল্ডেন ল্যান্সহেডকে এই দ্বীপটি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। গোল্ডেন ল্যান্সহেডের বিষ এতটাই শক্তিশালী যে এই বিষ মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তা শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। সাও পাওলো থেকে 32 কিলোমিটার দূরে এই নির্জন দ্বীপে কেউ যদি গোল্ডেন ল্যান্সহেডের দংশনের শিকার হয় তবে তার মৃত্যু পায় অনিবার্য। তবে ঠিক কিভাবে এই সাপগুলো এতটা বিষধর হয়ে উঠেছে তা এক রকমের রহস্যই রয়ে গেছে। আর যা কিছুই রহস্য, তাকে ঘিরে অনেকগুলো মতবাদ, অনেকগুলো গল্প তৈরি হয়। এখানেও তাই হয়েছে। এ তো গেল গোল্ডেন ল্যান্সহেডের কথা। এ দ্বীপের বাকি সাপগুলো কিন্তু কম নয়। এখানের সব সাপ উড়ন্ত পাখি ধরে দিব্যি খেয়ে ফেলতে পারে। এই দ্বীপের আয়তন 4,30,000 বর্গমিটার এবং এখানে প্রতি বর্গমিটারে গিজগিজ করছে সাপে। দ্বীপটিতে ভ্রমণে ব্রাজিল সরকারের নিষেধাজ্ঞা তো রয়েছেই, তবে মানুষও এমনিতেই এই সাপের দ্বীপমুখী হয় না। স্থানীয়দের কাছে এই দ্বীপ অত্যন্ত ভয়ঙ্কর। তবে এই দ্বীপের ভয়ঙ্কর সাপগুলো নিয়ে গবেষণা করেন এমন কিছু বিজ্ঞানীর দ্বীপটিতে ভ্রমণের অনুমতি রয়েছে। এছাড়াও ব্রাজিলীয় নৌবাহিনীর সদস্যদেরও এই দ্বীপে যেতে হয় প্রায়, তাদেরও এখানে প্রবেশের অনুমতি রয়েছে। ভয়ঙ্কর এই দ্বীপে যাওয়া যেন সাক্ষাৎ মৃত্যুদূতের মুখোমুখি হওয়া। তারপরেও গোল্ডেন ল্যান্সহেড শিকারের আশায় এই দ্বীপটিতে চোরা কারবারিরা প্রায়ই ঢুঁ মারেন বলে জানা যায়। আর কালোবাজারে একটি গোল্ডেন ল্যান্সহেড এরা মানে এই চোরা শিকারীরা 20 লাখ টাকারও বেশি দামে বিক্রি করেন। গোল্ডেন ল্যান্সহেডের এতটা বিষধর হয়ে ওঠা নিয়ে অনেকগুলো তত্ত্ব প্রচলিত রয়েছে। আগেই বলছিলাম যে যা কিছুই রহস্যময় তাকে নিয়েই অনেক প্রচলিত মতবাদ, অনেক তত্ত্ব তৈরি হয়। সেই রকমই গোল্ডেন ল্যান্সহেডের বিষধর হয়ে ওঠার পিছনে অনেকগুলো তত্ত্ব রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় তত্ত্বটির মতে বর্তমান সময় থেকে প্রায় 11,000 বছর আগে সাগরের উচ্চতা বৃদ্ধির কারণে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে যায় ইলহা ডা কুইমাডা গ্র্যান্ডি, অর্থাৎ এই সাপের দ্বীপটি। এতে এই দ্বীপের সাপগুলো এক রকমের খাদ্য সংকটে পড়ে। খাবার হিসাবে তাদের হাতের কাছে থেকে যায় সামান্য কিছু পাখি। কিন্তু এক্ষেত্রেও সমস্যা ছিল, পাখিগুলোকে দংশন করার পর
এই বিষ কাজ করতে করতে কখনো কয়েক দিনও লেগে যেত। ফলে দেখা যেত যে শিকারের উদ্দেশ্যে এই দ্বীপের সাপগুলো যেসব পাখিকে দংশন করত সেগুলো মারা যেত অনেক দূরে গিয়ে, কখনো কখনো কয়েকদিন পরও। এই সমস্যার কারণেই দ্বীপের সাপগুলো কালের বিবর্তনে নিজেদের এমন বিষধর সাপে বিকশিত করে ফেলে যা দংশনের কয়েক মুহূর্তের মধ্যেই শিকারের প্রাণনাশে সক্ষম হয়। বর্তমানে গোল্ডেন ল্যান্সহেডের বিষ অন্য বিষধর সাপগুলোর চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। এই দ্বীপে যেসব পাখি বিশ্রামের জন্য আসে, বিষধর সাপগুলোর শিকার হয় সেই পাখিগুলোই। তবে চোরা শিকারীদের কারণেই হোক বা প্রাকৃতিক কারণেই হোক, সাপের দ্বীপে বর্তমানে সাপের সংখ্যা কমে আসছে। তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ফর নেচার এই গোল্ডেন ল্যান্সহেডকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে এবং বলা হয় যে জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করার পেছনে এটিও একটি অন্যতম কারণ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।